ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে এবং কাছে, দেশ ও বিদেশে যে যেখান থেকে এনটিভির পর্দায় দেখছেন এইসব স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানের শুরুতেই আমি এইসব এনাবুল হক আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করব। শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم। দর্শক,
আমরা কারি সাহেবের কণ্ঠের চমৎকার তেলাওয়াতের পরে এ পর্যায়ে আমরা শুনব কোরআনুল কারীমের তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, বরকতময় সাহারি অনুষ্ঠানের তাফসীরুল কোরআন প্রোগ্রামের আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনের 18 নম্বর পারা। এই পারার ভিতরে 3টি সূরা রয়েছে। একটি সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন, 2 নম্বরে রয়েছে সূরাতুন নূর এবং 3 নম্বরে রয়েছে সূরাতুল ফুরকান। এই 3টি সূরার সারমর্ম আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল মুমিনুন। মুমিনুন হচ্ছে মুমিনগণ, বিশ্বাসীগণ। পবিত্র কোরআনে মুমিন নামে একটি সূরা আছে, আবার মুমিনুন নামেও সূরা আছে। সূরাতুল মুমিনুনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফলতা আর বিফলতার মানদণ্ড নির্ণয় করেছেন। কারা সফল আর কারা ব্যর্থ। সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এখন মুমিন কারা, এই সংজ্ঞাটা আমাদের কোরআন থেকেই নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকেই বলে দিয়েছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে আমরা কেউ দেখি নাই, না দেখেই আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আমাদের প্রতি নাজিল করেছেন পবিত্র কোরআন, এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনের আগে যত কিতাব এসেছে, পবিত্র কোরআনে 4টা গ্রন্থের নাম এসেছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। এই সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অনুসরণ করতে হবে শুধুমাত্র পবিত্র কোরআন। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আমাদের এই জীবনই শেষ জীবন নয়, এই জীবনের পর আমাদের আরেকটি নতুন জীবন আছে, সেই জীবনে আমাদের সবাইকে উঠতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জীবনের সকল হিসাব দিতে হবে। এই পরকালীন দিবসের প্রতি বিশ্বাস স্থাপন যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মুমিন বলে সাব্যস্ত করেছেন। আর এই মুমিনরা সফল। যুগে যুগে আমরা যদি দেখি, সাহাবীদের দৃষ্টান্ত যদি আমরা দিই, তাহলে দেখব সাহাবীরা কিন্তু গরিব ছিল, তাদের অর্থনৈতিক সংকট ছিল, কিন্তু তারা সফল হয়ে গিয়েছে। 10 জন সাহাবীর ব্যাপারে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর যারা জান্নাতি হবে তারাই প্রকৃত সফল। এই সফল মুমিনের কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সকল মুমিনেরা সফল হয়ে গেছে যে মুমিনেরা বিনয়ের সাথে নামাজ আদায় করে, সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন দাঁড়াই, তখন দাঁড়াতে হবে বিনয়ের সাথে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর সামনে এমনভাবে দাঁড়াও যেন তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এইটা মনে করে তুমি নামাজ আদায় করবে। নামাজে তাড়াহুড়ো করবে না। যারা নামাজে তাড়াহুড়ো করে, অশান্তভাবে নামাজ আদায় করে, অস্থিরতার সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে পবিত্র কোরআনে ওই নামাজিদেরকে মুনাফিক বলে সাব্যস্ত করেছেন। সূরা নিসার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তারা যখন নামাজ পড়ে অত্যন্ত অস্থিরতার সাথে নামাজ আদায় করে, শৈথিল্যতার সাথে নামাজ আদায় করে। আর মুমিন যখন নামাজ আদায় করবে, আমার সামনে যখন দাঁড়াবে, আমাকে যখন সিজদা করবে, বিনয়ের সাথে শান্তভাবে ধীর স্থিরতার সাথে সে নামাজ শেষ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
ও মুমিন উম্মতেরা, তোমরা সেইভাবে নামাজ আদায় করো আমি নবীকে তোমরা যেভাবে নামাজ আদায় করতে দেখেছো। এই জন্য যে ব্যক্তি মুমিন হবে তার 1 নম্বর কোয়ালিটি হবে সে নামাজ পড়বে বিনয়ের সাথে। এরপরে সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অশ্লীল কথাবার্তা থেকে তারা বিরত থাকবে। কোনো বাজে কথা বলবে না, অশ্লীল প্রদর্শনী তারা দেখবে না, অশ্লীল কথাবার্তা বলবে না, গীবত করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না, কাউকে ঠকাবে না, এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এই জন্য এই জবানের খুব দাম, অনেক মূল্য। একটা কথার দ্বারা একটা মানুষ জান্নাতি হয়ে যেতে পারে, আবার একটা কথার দ্বারা একটা মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে। এই জন্য আমাদের জবানের হেফাজত করতে হবে, আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে পারব। সফল মুমিন কারা? ওই মুমিন যার 3 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। পবিত্র মাহে রমাদান মাস, এই রমাদান মাসে আমরা জাকাত দেই। জাকাতের নামে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ধোঁকাবাজিও করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলে দিল, তোমরা ও মুমিনেরা, সফল মুমিন, তোমরা সফল হতে চাও, জান্নাতে যেতে চাও, ফাইলুন, তোমরা জাকাত দানে সক্রিয় থাকো। তোমার কাছে কেউ এসে বলবে না আমাকে জাকাত দাও, বরং তোমার জাকাত ফরজ হয়ে গেছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছো, তুমি নিজ ইচ্ছায় যারা পাওনাদার তাদের কাছে জাকাতের অর্থ পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অত্যন্ত চমৎকার করে বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভিতরে যারা মাহরুম, যারা সায়েল, ভিক্ষুক, অসহায়, দারিদ্র, এদের হক রয়েছে, অধিকার রয়েছে। এই জন্য ধনীদের দায়িত্ব হচ্ছে জাকাতটা যারা পাওনাদার, অসহায়, দারিদ্র, মিসকিন যারা পাওনাদার, যারা আল্লাহ রাব্বুল আলামিন যে 8টি খাত সূরা তাওবার 60 নম্বর আয়াতে বর্ণনা করেছেন, এই জায়গাগুলোতে দিয়ে দেওয়া। এখানে মুফাসসিরিনে কিরাম জাকাত শব্দের আরেকটা অর্থ করেছেন নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে পরিশুদ্ধ করা, নিজের আত্মাকে পরিচ্ছন্ন পরিপাটি করা। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে মুমিনের যে কোয়ালিটি হবে আল্লাযীনা হুম লি ফুরুজহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লি আমানাতিহিম, আমানতের রক্ষাকারী হবে। যে মুমিন সফল হতে চায় সে হবে আমানতের রক্ষাকারী। ওয়া আহদিহিম রাউন, এরপরে মুমিন 6 নম্বর বৈশিষ্ট্য হবে সে ওয়াদা রক্ষা করবে। এরপরে 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াহাফিজুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতকারী হয়ে যাবে। যারা এই 7টি বৈশিষ্ট্য অর্জন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট তার হাতে তুলে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আগামী কোনো পর্বে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহু তাআলা। আপনারা এনটিভির এই ইসলামিক অনুষ্ঠানে নিয়মিত থাকবেন এই আশা ব্যক্ত করেই আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তাফসীর শোনার পরে এ পর্যায়ে শুনব একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়। রোজাদারের জীবনাহা, রোজাদারের জীবনাহা কতই মধুময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়।
الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزي به রোজাদারের জন্য রোজা করবে শাফায়াত, সাক্ষী হয়ে বলবে কথা কোরআনের আয়াত। রোজাদারের জন্য রোজা করবে শাফায়াত, সাক্ষী হয়ে বলবে কথা কোরআনের আয়াত। এমন তর ভাগ্য কি আর, এমন তর ভাগ্য কি আর অন্য কারো হয়। নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়। রোজাদারের জীবনাহা, রোজাদারের জীবনাহা কতই মধুময়। নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়। জান্নাতে এক দরজা আছে, নাম হলো রায়্যান। ফেরেশতারা বারে বারে করবে আহ্বান। জান্নাতে এক দরজা আছে, নাম হলো রায়্যান। ফেরেশতারা বারে বারে করবে আহ্বান। রোজাদারে পারবে যেতে, রোজাদারে পারবে যেতে অন্য কেহ নয়। নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়। রোজাদারের জীবনাহা, রোজাদারের জীবনাহা কতই মধুময়। নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়, নিজের হাতে দিবেন প্রভু রোজার বিনিময়। প্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় নির্ধারণ করেছি সুস্বাস্থ্যের জন্য রমাদান, স্বাস্থ্য রক্ষায় রমাদান। এই বিষয়টি আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন স্বনামধন্য ব্যক্তিকে আমরা নিমন্ত্রণ করেছি মেহমান হিসাবে। আসুন আমরা মেহমানদের সাথে প্রথমে পরিচয় হয়ে নিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে রয়েছেন আমাদের সুপরিচিত বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার জাহাঙ্গীর কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা চলে যাই সরাসরি আমাদের মেহমানদের কাছে। বিষয়টি মেহমানদের কাছ থেকেই শুনব। আমি প্রথমেই সুস্বাস্থ্য রক্ষায় রমাদান বা সুস্বাস্থ্যের জন্য রমাদান, কেমনভাবে আমরা রমাদানে
রমাদান কিভাবে আমাদেরকে সুস্বাস্থ্য রক্ষা করে, সুস্বাস্থ্য তৈরি করে দেয়, রোগ মুক্ত করে দেয়, বিষয়টি যদি আপনি দর্শকদের জন্য সুন্দরভাবে বলতেন। রমজানে আমাদের যে সুবিধাগুলো আছে তার ভিতর প্রধান হচ্ছে যে একটা দীর্ঘ সময় আমরা পানাহার থেকে বিরত থাকি। তো সায়েন্স এখন ড্রাই ফাস্টিং, অর্থাৎ কিনা কোনো কিছুই খেলাম না, এটাকে বলে ড্রাই ফাস্টিং। ওয়াটার ফাস্টিং হচ্ছে শুধু পানি খেয়ে অন্য কিছু না খাওয়াকে বলে ওয়াটার ফাস্টিং। তো ড্রাই ফাস্টিং নিয়ে এখন রিসেন্টলি অনেকগুলো রিসার্চ আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে যে ওয়াটার ফাস্টিংয়ের চেয়ে ড্রাই ফাস্টিং করলে 3 গুণ বেশি অটোফেজি হয়। অটোফেজির যে বিষয়টি সেটা জাপানি বিজ্ঞানী ইউশুনারি ওসুমি, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন অটোফেজি আবিষ্কারের মাধ্যমে। এটা এখন বিশ্বব্যাপী সবাই জানেন। তো এটাতে কি হয়, কোষের ভিতরে যে জঞ্জাল বা জাঙ্ক থাকে বা ডিফেক্টিভ প্রোটিন থাকে বা কোষের যেই যেই বিষয়গুলো আমাদের দরকার হয় না, প্রয়োজন হয় না, দীর্ঘদিন ধরে কোষের ভিতরে থেকে যায়, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, রিপ্লেস করা, রিসাইকেল করা, আবার নতুন প্রোটিনে রূপান্তর করা। দেখা যাচ্ছে যে রমজানে আমরা যে কিছুই খাচ্ছি না, এর ফলে পুরো একটি কোষকে আবার একটি সুন্দর ভালো কোষ দ্বারা প্রতিস্থাপিত করার যে বিষয়টি, এটা ঘটে থাকে। মানে একটা সেলই অটোফেজি করে ফেলানো সম্ভব, পুরো সেল। অন্য অন্য সময় ওয়াটার ফাস্টিংয়ে হয়তো সেলের কিছু অংশ বা কিছু প্রোটিনের অংশ এটা হয়, কিন্তু ড্রাই ফাস্টিং বা যে কিছুই না খাওয়া, এবং দেখা যাচ্ছে রিসার্চ এটাও বলেছে যে হরমোনাল ব্যালেন্স এবং আপনার যে ইলেকট্রোলাইট ব্যালেন্স, সোডিয়াম পটাশিয়াম, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সগুলো ভালো থাকে। অর্থাৎ কিনা আমরা চাইলে এটাকে ব্যবহার করে কোষকে খালি করার মাধ্যমে ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারি, ব্লাড প্রেশার থেকে মুক্ত হতে পারি, ফ্যাটি লিভার থেকে মুক্ত হতে পারি, এবং অবেসিটি, যেটা এখন আমাদের সবার একটা বড় কনসার্ন, যে আমরা মুটিয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, অবেসিটি, মেদ জমে যাচ্ছে। তো এটাকে বার্ন করার জন্যে এই রমজান আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা যদি এই সময় অতিরিক্ত চিনি জাতীয় শরবত খাই অথবা অতিরিক্ত ডুবো তেলে ভাজা জিনিসগুলো খাই, তাহলে আমরা এটা থেকে নিজেকে বঞ্চিত করছি। আমরা যদি একটু সুস্থ খাবার চুজ করি, যেমন একটু ডাবের পানি খেতে পারি, একটু পানিতে লবণ মিশিয়ে একটু তার ভিতরে লেবুর চিপে তার ভিতরে একটু মধু দিয়ে, সেটাও তো একটা শরবত হয়, চমৎকার। এবং আমরা ভাজা পোড়া না খেয়ে সিদ্ধ জিনিসগুলো খেতে পারি, যেমন সিদ্ধ ছোলা, তার সঙ্গে আমরা যে সালাদ হিসেবে যেগুলো ব্যবহার করি, শসা, টমেটো বা অন্যান্য জিনিসগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে আমরা অল্প পরিমাণে খেতে পারি। শাকসবজি ভালোগুলো খেতে পারি, সাথে মাছ, মাংস, ডিম আছে, যে যার সুবিধা মতো যদি সুস্থ খাবারগুলো চুজ করি, এবং যদি আমরা রাত জেগে ইবাদত করি, এবং আমরা যদি এশার পরে তারাবি পড়ে ঘুমিয়ে পড়ি, আবার যদি উঠে এখন আমরা তাহাজ্জুদ পড়লাম, আবার ফজরের পরে আরেকটু ঘুমিয়ে নিলাম, মোট 7-8 ঘন্টা ঘুমালাম, অন্যান্য সময় নফল ইবাদতগুলো বেশি করে করলাম, বিকেলবেলায় কিছু সময় ব্যায়াম করলাম, এবং অন্যান্য সময় রোদে গেলাম, রোদে গিয়ে একটু যখন সুযোগ পেলাম, যে আসরের পরে হতে পারে বা দুপুরে জোহরের পরে হতে পারে, যখন সুযোগ পেলাম গায়ে একটু রোদ লাগালাম, এভাবে যদি আমরা পুরো রমজানের 30টি রোজা রাখতে পারি, বছরের অন্যান্য সময়গুলোতেও কিন্তু আমরা এই যে সাপ্তাহিক রোজা এবং মাসিক যে চাঁদের রোজাগুলো, এই রোজাগুলোও রাখি বা অন্যান্য সময় রাখি, তাহলে কিন্তু আমরা এই বেনিফিটটাকে মানে প্রলং করতে পারি, যে আরও দীর্ঘমেয়াদে নিয়ে যেতে পারি। মানে সাপ্তাহিক রোজাগুলি হচ্ছে শর্ট টাইম, আর পুরো 1 মাসের রোজা হচ্ছে লং টাইম। এবং এক নাগাড়ে যে রোজা আমরা রাখছি তার আরও কিছু অ্যামেজিং বেনিফিট আছে। সেটা হচ্ছে যে আমার যে পেটের ভেতরে, আপনারা জানেন যে সবগুলো জিনিসেরই একটা নিজস্ব মানে ওয়ার্ক আওয়ার থাকে, এবং যখন সে কাজ থাকে না, নিজে বিশ্রাম নেয় বা তার নিজস্ব কাজ করে থাকে। এখন পেটেরও তো নিজস্ব কাজ আছে। আমরা 6 বেলা খেলে পরে সে তার কাজগুলো করতে পারে না, তার ডিটক্সিফিকেশন, তার যে দরকার, তার যে ক্লিনজিং দরকার। আসলে প্রত্যেকটি জিনিসই তৈরি করেছেন, প্রত্যেকটি জিনিসের একটা কাজ আছে, লিভারের একটা কাজ আছে, কিডনির কাজ আছে, কিন্তু ওরা ওদের কাজগুলো তো করেই, কিন্তু ওদের নিজস্ব কাজও আছে। যেমন লিভারের নিজের কিছু কাজ থাকে, সে যেমন মেটাবলিজম করছে, কিন্তু ওর সেলগুলোকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে। যেমন আমরা সেটে বসে প্রোগ্রাম করছি, তো প্রোগ্রামের জন্য সেট করা হয়েছে, কিন্তু যখন আমি 24 ঘন্টায় প্রোগ্রাম করব, সেটটা তো পরিষ্কার করার কোনো সুযোগ থাকবে না, তার এই সেটের নিজস্ব কিছু ক্লিনজিং এর ব্যবস্থা থাকছে। তো ওই সময়টা তার নিজস্ব ক্লিনজিং হয়, লিভার ডিটক্সিফিকেশন হয়, আমার যে ইন্টেস্টাইনের যে বর্জ্যগুলো থাকে, দীর্ঘমেয়াদী বর্জ্য থাকে, বাজে ব্যাকটেরিয়া থাকে, এগুলো ক্লিনজিং হয়, এগুলোরও আমার পরিষ্কার পরিচ্ছন্নতা হয়। তো যার ফলে এবং নতুন নতুন স্টেম সেল তৈরি হয় রোজার মাধ্যমে। তো এই স্টেম সেলগুলো আমাদের কি করে, যে কোনো ভালো সেলে সে রূপান্তর হতে পারে। এবং ব্রেনের BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, এটা ব্রেনের যে নিউরোজেনেসিস করে, নতুন নতুন নার্ভ তৈরি করে, গ্রোথ হরমোন আমাদেরকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য শক্তি, সামর্থ্য, মাসেল বিল্ডিং,
স্ট্রেংথ এগুলোর জন্য, এবং ইমিউনিটি বাড়াতে সহযোগিতা করে, যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। তাহলে রিসার্চ দেখেছে যে মানুষ রোজা রেখে হয়তো সাময়িকভাবে তার কাছে দুর্বল মনে হয়, কিন্তু মানুষ আরও শক্ত হয়ে ওঠে, আরও পোক্ত হয়ে ওঠে, আরও এনার্জেটিক হয় পরবর্তীতে। তো এই জিনিসটাকে জাস্ট একটু বিশ্রাম দেওয়ার মাধ্যমে তার পুনরায় তাকে পূর্ণাঙ্গ মানে ফুল পাওয়ার এসে যেন কাজ করতে পারে, হ্যাঁ, সেভাবেই তাকে গঠন করা হয়। জি জি, অসংখ্য সুন্দরভাবে বলেছেন। আমি আপনার কাছে যাইতে চাই, স্যার তো আমাদের স্বাস্থ্য বিষয়কভাবে সুন্দরভাবে টিপস দিলেন যে কীভাবে রোজা আমাদেরকে শারীরিক উপকারিতা করে। আপনার কাছে একটু যেতে চাই যে রোজার মধ্যে যে ডিসিপ্লিনটা তৈরি করে দিচ্ছে জীবন লাইফের জন্য, যে ডিসিপ্লিন, যে সুন্দর একটা সিস্টেম, রুটিন মাফিক জীবন পরিচালনা করা, আমরা রুটিন মাফিক জীবন পরিচালনা করা, যে জীবনটা গোছানো জীবন থাকে, একটা সুশৃঙ্খল জীবন থাকে, পরিচ্ছন্ন জীবন থাকে, এই বিষয়টি রমজানের শিক্ষার ভিতরে এবং রুটিনের মধ্যে রয়েছে, এই বিষয়টা যদি আপনি তুলে ধরতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি মোহতারাম খুব সুন্দর বলছিলেন যে সুস্থতায় রমাদান নিয়ে, আমি ওই বিষয়টা একটু টাচ দিয়ে বলছি। আসলে পবিত্র রমাদান, এই পবিত্র রমাদানটিতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী ইউনজিলা ফীহিল কোরআন, এই মাসেই কিন্তু কোরআন নাজিল হয়েছে। তা আমি যদি পবিত্র কোরআন এবং রমাদানকে এক বাক্যে বলি, এটা হচ্ছে শিফা এবং রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আমি এই কোরআনকে এবং এই রমাদানকে, বিশেষ করে এই পবিত্র কোরআনকে আমি শিফা এবং রহমত হিসাবে নাজিল করেছি। তো শিফা মিনস অল ইনক্লুসিভ, নট অনলি ইউর ফিজিক্যাল ডিসঅর্ডার, ইট মিনস ইউর মেন্টাল, ইট মিনস ইউর সাইকোসোমেটিক ডিসঅর্ডার, অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়াল ফিটনেস। তার মানে টোটাল ফিটনেসটা হচ্ছে আপনার এই যে শিফা বলেন, সুস্থতা বলেন। ইবনে সিনার কথা আমরা অনেকেই জানি, তিনি খুব চমৎকার করে বলেছেন, যখন আত্মা এবং এই সত্তা, এই আত্মা এবং সত্তার সুস্থতাই হচ্ছে মূলত শিফা বা এই সুস্থতা। তো আমরা সত্যিকার অর্থে এই যে আপনি রমাদানের যে ডিসিপ্লিনের কথা বলেছেন, সুস্থতার কথা বলেছেন, বা রমাদান মানি হচ্ছে প্রত্যেকটা টাইমকে প্রপারলি ইউটিলাইজ করা, আমরা চমৎকারভাবে ডিসিপ্লিন ওয়েতে কাজ করা। কারণ এই সময় পুরো মাসটা জুড়ে হচ্ছে একটা কোরআন আবহাওয়া তৈরি হয়। তরাবিতে, তাহাজ্জুদে সবসময় কোরআন রিসাইটেশন হয়, প্রতিনিয়ত মক্তবে বা মাদ্রাসায় মসজিদে একটু বিশেষ নিয়মে কোরআন রিসাইটেশন হয়। তো ওই সময়টাতে কিন্তু আমরা প্রপারলি ডিসিপ্লিন শিখি, সুস্থতা শিখি, আমরা শিফা শিখি। অন্যান্য সময় কিন্তু আমাদের এতটা সুযোগ হয়ে ওঠে না। তো সত্যিকার অর্থে মূল মেসেজটা হচ্ছে এই রমাদান এসেছে কল্যাণের বারতা নিয়ে। আল্লাহ রহমত, বরকত, মার্সি এবং ব্লেসিংসের ফলগু ধারায় প্লাবিত হচ্ছে আমরা অবিরাম, অবিরত। কিন্তু এই রোজা রেখেও আসলে আমরা এই রোজার গুরুত্ব বুঝি না বলে আমরা ডিসিপ্লিন হয়ে চলতে পারছি না। এই মাসে যাদের খরচের পরিমাণ অন্যান্য মাসের চেয়েও কিছুটা কমে না আসে, মানসিক প্রশান্তি যদি না আসে, আপনি যদি হিংসা, বিদ্বেষ, রাগ, নেতিবাচক অ্যাটিটিউডকে যদি আপনি অ্যাভয়েড না করতে পারেন, আপনার খরচের পরিমাণ অন্যান্য মাসের চেয়ে যদি অর্ধেক না কমে আসে, আমাদের ডক্টর সাহেব যা বললেন, আপনার শারীরিক ওজন যদি আগের তুলনায় 2-4-5 কেজি আমি বাদিয়ে দিলাম, অ্যাটলিস্ট যদি 1 কিলো 2 কিলো যদি না কমে, তাহলে বুঝতে হবে এই রোজা এসেছে আপনার জন্য ফ্যাশনের অংশ হিসাবে, নট কল্যাণের বারতা নিয়ে। আপনার জন্য কল্যাণের বারতা, রহমত, বরকত নিয়ে আসলে এই রমাদান আমাদের মাঝে আসে নাই। রমাদান মানেই হচ্ছে আমাদের ভুরি ভোজ করতে হবে না, নট লাইক দ্যাট। রমাদান মানে হচ্ছে আপনি কম খাবেন, আপনি সুস্থ থাকবেন। কারণ গত 11টা মাস ধরে আমরা কত নিষ্ঠুর, এই জন্যই তো দিনেই তো খাবারের সময়। আমরা যে সারা বছর খাই 2 টাইম 3 টাইম 4 টাইম যে খাই, অথবা নাস্তা পানি বিভিন্ন টাইম, দিনে সেই টাইমটাই আল্লাহ পাক অফ করে দিয়ে খাওয়া কমাই দিল, আর আমরা আরো খাওয়া যদি বাড়াই দিই। এক্স্যাক্টলি, কারণ গত 11টা মাস ধরে আপনি দেখেন, যখন আমাদের খাওয়া মানে খাওয়ার হাই টাইম ছিল, আমরা প্রচুর খেতে পারতাম। আপনি অলিতে গলিতে রাস্তাঘাটে কিন্তু ইফতারের পসরা সাজিয়ে কেউ বসতো না। আপনি এখন দেখেন যে একটা মাসে আমাদের খাবারকে কন্ট্রোল করতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। ইবনে সিনা তার বুক অফ ফিলিং, তার বুক অফ শিফাতে বলেছেন, আত্মা এবং সত্তাকে মুক্ত করার নামই হচ্ছে শেফা। এবং তার যে বইটি, মানে ভাবতে পারেন ইউকের মতো একটা জায়গায় তার তিরোধানের পর, তার মৃত্যুর পর 500 বছর তার ওই বুক অফ ফিলিং, তার বুক অফ শিফা বইটি 500 বছর তারা মেডিকেল সায়েন্সে পড়তে হয়েছে। আর আমরা আসলে কোথায়? আমরা শুধুমাত্র রোজাটাকে বানিয়ে ফেলেছি ইফতার পার্টি এবং সাহারি পার্টি, অনেক বেশি খেতে হবে না, এবং আনন্দের একটা উৎসব বানিয়ে ফেলেছি। জি, প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার আলোচনা চলতেছে সুস্বাস্থ্য রক্ষায় রমাদান, এ বিষয়ে আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে। জি, আমি স্যারের কাছে আবারও যেতে চাই যে স্যার, রুটিন মাফিক জীবনে আপনি স্বাস্থ্যের কথা বললেন, রুটিন মাফিক জীবনে তাকওয়া বাড়ানো, রমাদান আসলে আমাদেরকে এই যে আর্থিক কমানোর কথা বললো,
ব্যয় কমানোর কথা বললো। আমাদের সমাজটা ব্যয় রমজান মাসে কমে এসে যেখানে শিক্ষা নিয়ে আরও সমাজের ভিতর সকলের ভিতরে ভাগ বিলাস হবে, যারা অনাথ, যারা দারিদ্র, যারা মিসকিন, এই রমজান মাসে জাকাতের মৌসুম বলা হয়। এই জাকাতের যে 8টি খাত আছে, এই 8টি খাতের মধ্যে যেই খাতগুলি দারিদ্রতা, এতিমের জন্য, মিসকিনের জন্য আল্লাহ পাক নিবেদিত করতে বললো, সেইটা প্র্যাকটিক্যালি শিক্ষা দিল। আপনি সেটা কন্ট্রোল করলে যেমন স্বাস্থ্যের সুরক্ষা হবে, আমাদের দেহের আত্মার সুরক্ষা হবে, ইবাদতের সুরক্ষা হবে, আয় ব্যয়ের সুরক্ষা হবে। এই বিষয়টি আপনি কি বলবেন? না, এটা উনি চমৎকারভাবে বলেছেন যে আমরা কৃচ্ছতা সাধন, এই বিষয়টি রোজা আমাদেরকে সংযম শেখায় এবং আমরা যেন পরিমিত আহার গ্রহণ করি সেটাই শেখায়। এখন আমরা দেখলাম যে রোজার মাধ্যমে যে এতগুলো রোগ আমাদের ভালো হচ্ছে, খেয়াল করুন যে প্রায় 60 ধরনের রোগ ভালো হয় রোজার মাধ্যমে, এবং সেগুলো সব বড় বড় রোগ, ক্যান্সার, সেটা প্যারালাইসিস হতে পারে ব্রেন স্ট্রোক থেকে, সেটা আপনার হার্ট অ্যাটাক করে আপনার যে কোনো সময় জীবন নিয়ে নিতে পারে, বা রিং পরানো লাগতে পারে, বা বাইপাস করানো লাগতে পারে, অনেক খরচ, লিভার ট্রান্সপ্লান্ট লাগতে পারে, কিডনি ট্রান্সপ্লান্ট লাগে, এই সবগুলো রোগ, এবং হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, মাজা ব্যথা, হ্যাঁ, বিভিন্ন রকমের, এবং এনার্জি নাই, শক্তি নাই। তো এই যে মেজর সব যেগুলোতে মানুষ এখন সবাই সাফার করছে, এবং কোনো টাকা লাগছে না, আপনি সারাদিন না খেয়ে আছেন, এর জন্য যেমন টাকা বাঁচছে, ওদিক থেকে ডায়াবেটিসের ইনসুলিনের টাকা বাঁচছে, ওষুধের টাকা বাঁচছে, আপনার বড় বড় অপারেশনের টাকা বাঁচছে, যে একবার একটা হৃদরোগে অপারেশন হলে রিং পরানো 3টা রিংয়ের দাম বাড়ছে। তা আপনারা কিন্তু সব দিকে সেভ হচ্ছে। তো কিন্তু মুশকিল হলো যে এটাকে আমরা মেইন স্ট্রিমে ব্যবহার করছি না, কারণ এখানে কোনো বিজনেস নাই। তো এই জন্যে আমি সবার সামনে বলতে চাই যে দেখুন, এমন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন যেখানে টাকা বাঁচবে। সারাদিনে আমি অন্তত 4 বেলা খেতাম, তাহলে সারাটা দিন আমি কিছু খাচ্ছি না, সেখান থেকে যেমন টাকা বাঁচছে, পরবর্তীতে ডাক্তার দেখানোর টাকা বাঁচছে, ওষুধ কেনার টাকা বাঁচছে, বড় বড় অপারেশনের টাকা বাঁচছে, আপনার যে এনার্জি, আপনার যে প্যারালাইসিস হয়ে গেলেন, এটার যে সাফারিংস, সেটা তো অনেক ব্যাপক। তা আমরা চাইলে রোজাকে সুন্দরভাবে, যেটা আমরা অলরেডি ডিসিপ্লিনড হইতে, অর্থাৎ ইফতার একটা নির্দিষ্ট টাইমে করছি, সারিতে নির্দিষ্ট টাইমে উঠছি, তাহাজ্জুদের নির্দিষ্ট টাইমে উঠছি, তারাবিতে যাচ্ছি, হ্যাঁ, তো আবার সবাই 5 ওয়াক্ত নামাজ আমরা ভোরে উঠে সবাই মসজিদে যাচ্ছি, আবার সূর্য যখন মাথার উপরে সবাই মিলে মসজিদে যাচ্ছি, সূর্য হেলে পড়লে সবাই মসজিদে যাচ্ছি। এটার একটা নাম আছে, সার্কাডিয়ান রিদম। এই সার্কাডিয়ান রিদম মানে দিনকে দিনের মর্যাদা দেওয়া, রাতকে রাতের মর্যাদা, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে রাতকে তোমাদের জন্য ইবাদতের জন্য, ঘুমের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য, ক্লান্তি দূর করার জন্য, আর দিনকে তোমাদের কাজের জন্য উপযুক্ত করে দিয়েছি। তো তোমরা বেরিয়ে পড়ো, কাজে যাও। তো রোদের নিচে থাকা বা সূর্যের আলোতে যাওয়া, নেচারের কাছে যাওয়া, এটা আমাদের পার্ট অফ লাইফ হওয়া উচিত। তো আমরা যদি এইভাবে ডিসিপ্লিনটাকে সাজাই, যে আমরা যদি সার্কাডিয়ান রিদমটাকে ফলো করি, রাতে ঘুমাই, দিনে কাজ করি, এবং কিছু কায়িক শ্রম করি, কিছুটা সময় শরীরের চর্চা করি, কিছুটা সময় আত্মার চর্চা করি, কিছুটা সময় মনের চর্চা করি, এই পূর্ণাঙ্গ ডিসিপ্লিন যদি আমরা সব ঠিক রাখি, তাহলে তো আমরা বিপদে পড়িই না, আমার তো ইমার্জেন্সি অ্যাভয়েড করতে পারি। তো এটা যদি আমরা সবাই বুঝতে পারি, আমার মনে হয় দর্শকরা বুঝতে পারছেন, তাহলে আমরা এই রমজানকে ব্যবহার করে আমরা সকল রোগ থেকে, যেগুলো মেজর ডিজিজ থেকে আমরা বাঁচবো, এই ডিসিপ্লিনটাকে আমরা ধরে রাখবো, ছেড়ে দিব না। রমজানের পরও যেন আমরা এটা ধরে রাখি সারাটি বছর, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যাচ্ছি যে এই যুবক শ্রেণীরাই ডিপ্রেশনও ভোগে, ডিপ্রেশনের রোগ থেকে বাঁচার জন্য রমাদান কি শিক্ষা দেয়? রমাদান প্রথম শিক্ষা হচ্ছে, রমাদান পুরো মাসটা হচ্ছে মানে কোরআনময় একটা মাস। সিজলেসলি অল ডে লং, মানে উই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন। আমরা যখন এই সময়টাকে প্রপারলি কাজে লাগাবো, আসলে হয় কি, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের আড্ডাখানা। আপনি যখন সময়টাকে আপনি কিল করবেন, আপনি যখন নষ্ট করে ফেলবেন, আপনি যখন সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবেন না, আপনি যখন গীবত শেখায়াতে লিপ্ত থাকবেন, এই যে বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব, যত আধুনিক গ্যাজেট আছে, আপনি সময়টাকে নষ্ট করছেন, অনলাইন গেমে আপনি আসক্ত হয়ে যাচ্ছেন। আপনি যখন তা করবেন, আপনি তো ফ্রাস্ট্রেশনে ভুগবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি হতাশায় অন্ধ হয়ে যাবেন, কর্ম অক্ষম হয়ে যাবেন, আপনি কর্ম অক্ষম হয়ে যাবেন। কিন্তু যখন আপনি এই সময়টাকে প্রপারলি কাজে লাগাবেন, শারীরিক এবং মানবিক শক্তি কমে যাবে। রাইট। আসলে মেইনলি হচ্ছে কি, আপনি যখন আপনার অ্যাসাইন ডিউটিটাকে যথার্থ পালন করবেন, মির্জা গালিব খুব সুন্দর করে বলেছেন, হোয়েন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার, ইট বিকামস দ্য রিভার, হোয়েন এ ডিড ইজ ডান ওয়েল, ইট বিকামস দ্য ফিউচার। আসলে আপনার উপর যে অ্যাসাইন দায়িত্ব, কর্তব্যটা ছিল সময়, এই সময় সম্পর্কে কাল হাসরের দিন 5টা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তুমি তোমার এই ইম্পর্টেন্ট সময়টা। এবং 2টি পার্টে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আপনি সুন্দর কথা বলেছেন এটার ভিতর, যে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, গোটা হায়াতের কথা জিজ্ঞাসা করবেন, কোন পথে আমার হায়াতটা ব্যয় করেছে। আবার এই যে যুবকের শক্তি, আল্লাহ এটা যে কত মূল্যবান, এটা বোঝানোর জন্য আলাদা স্পেসিফিক এটাকে ভাগ করে দিয়ে বলেন, আমি তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনের শক্তিটাকে
এই যৌবনের উদ্দীপনার যে শক্তিটা, এটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? এক্স্যাক্টলি, আপনি খুব সুন্দর করে বলছিলেন। আসলে হয় কি, আমরা সময়টাকে যেমন পরিশ্রম করতে পারছি না, পরিশ্রমও করতে পারছি না। আমাদের বাবা মায়েদের এখানে অনেক ভূমিকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। অর্থাৎ সমাজের প্রত্যেকটা লোকই হচ্ছে দায়িত্বশীল। দায়িত্ব সম্পর্কে কিন্তু জিজ্ঞাসিত করা হবে। আমরা আদর করে আমাদের কোমলমতি বাচ্চাদের ননির পুতুল বানিয়ে ফেলি। আমরা আদর করে আমাদের যে কোমলমতি বাচ্চা আছে, শিশু সন্তান আছে, এদেরকে আমরা অ্যাক্টিভ বানাচ্ছি না, শক্তিশালী বানাচ্ছি না, এদেরকে আমরা ননির পুতুল বানাচ্ছি। এবং আমরা অনেক সময় তৃপ্তরে ঢেকুর গেলি যে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে পারছে না। আমরা অন্য বান্ধবীর কাছে গিয়ে বলি, বিশেষ করে মায়ের, আমি সম্মান দিয়ে বলছি, জানেন আমার মেয়ে, আমার ছেলে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন, জগ থেকে গ্লাসে এখনো পানি ঢেলে খেতে পারছেন না, এখনো খাওয়াই দিই, এখন আমি খাইয়ে দিই। এটা তো প্রশংসার কিছু না। না, আমি বলে দেবো মায়েরা যারা আমাকে শুনছেন, চমৎকার আস্তে আস্তে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছেন। এক সময় আপনার সন্তান এমন কষ্ট করবে, আপনি শুধু দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখবেন, আপনার কিছুই করার থাকবে না। আপনি এখনই তাকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। প্রত্যেককে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠান, কারো দায়িত্ব কারো। আমি মানুষকে সাধ্যের অতিরিক্ত ভার তাকে চাপিয়ে দেইনি। সূরা বালাদের 4 নং আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। অর্থাৎ আমি মানুষকে কষ্ট এবং পরিশ্রম সহিষ্ণু করে তৈরি করেছি। তাই আসুন, কষ্ট করুন, পরিশ্রমী হন, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করুন। রমজানের যে ইম্পর্টেন্স, রমজানের যে গুরুত্ব, এই গুরুত্বটাকে যেন আমরা যথার্থ প্রপারলি পালন করতে পারি। আমরা যেন সত্যিকার অর্থে আমাদের অন্তর থেকে। আপনাদের দুজনকেই একটা প্রশ্ন, শেষ প্রশ্ন, আজকের আলোচনা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে রমাদান এসেছে, আমাদেরকে তাকওয়া সর্বোপরি সব দিক থেকে সবচাইতে, আমার স্বাস্থ্যের কল্যাণ হবে, আমার জীবনের কল্যাণ হবে, পরকালীন মুক্তি হবে যে তাকওয়া অবলম্বন করলে। যে তাকওয়াশীলদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। তাকওয়া অবলম্বন না করলে, অর্জন না হলে আমি জান্নাতেই যেতে পারবো না। এই তাকওয়ার ক্ষেত্রে আমরা পেশাগতভাবে তাকওয়া অবলম্বন করছি কিনা, যেমন ডাক্তার সাহেব, ডাক্তারি পেশায় আমার তাকওয়া আসলো কিনা, হক, হিউম্যান রাইটসগুলি, মানবাধিকারগুলি, রোজার যে শিক্ষা, মানুষের জন্য, একজন রোগী, অসহায় রোগী, তাকে আমি সেবা দিতে পারলাম কিনা, ইঞ্জিনিয়ার সাহেব তার সেবা, এভাবে প্রত্যেকটি জায়গায়, ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে, এই যে রোজা আসলো আরও দাম বাড়িয়ে দিয়ে রোজাদারকে কষ্ট দিল, এই তাকওয়ার ব্যাপারে দুইজনে কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে প্রতিটা ইমানদার ব্যক্তি সে সবসময় তার ইবাদত, ধরেন আমি আমার ডাক্তারি কাজটা যদি সুন্দরভাবে করি, অথেন্টিকভাবে করি, সেটা কিন্তু একটা ইবাদত। কারণ এটাতে আমার মানুষের কল্যাণ হচ্ছে। যেমন আপনারা জানেন যে আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়ে দিয়েছি যার দ্বারা মানুষ, লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উপকৃত হতে পারে। তো এভাবে যেমন আমি আমার দায়িত্ব থেকে কাজটি করেছি, এভাবে যদি সবাই তার নিজের কাজটা এভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন, এটা নিজের কাছে গোপন না রেখে এটা যদি ছড়ান, এবং এতে করে তার কোনো ক্ষতি হয় না, হ্যাঁ, বরং ভালোই হয়। তো আমরা যদি সবাই প্রতিটা সেকেন্ডকে বিনা ইসে আপনার দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, প্রতিটা সেকেন্ডকে আমরা ভিজিটে দিয়ে দেওয়া হলো, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, যে প্রতিটা সেকেন্ডকে যদি আমি চিন্তা করি যে আমি মানুষের কল্যাণে কাজ করছি কিনা, বা আমার অর্জিত জ্ঞান মানুষকে ডিস্ট্রিবিউট করছি কিনা, যেটা আমার দৃষ্টিকোণ থেকে দেখছি, তাহলে সেটাই হচ্ছে ইমানদারের একমাত্র লক্ষণ। সেটাইকে আমি তাকওয়া মনে করি, যে আপনার প্রতিটা সেকেন্ড আপনি কি জন্য ব্যয় করছেন। আমি যদি এটা কি আমার স্বাস্থ্যগত কোনো উপকারে আসছে, এটা কি আমার আখিরাতের কল্যাণে আসছে, এটা কি আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে নাকি আল্লাহর পক্ষে যাচ্ছে, এটা কি মানুষের কল্যাণে যাচ্ছে, মানুষের ক্ষতি, এই বিষয়গুলোকে আমি মনে করি সবাই যদি প্রশ্ন করি, তার প্রতিটি কাজ সে যে লাইনে থাকুক না কেন, সে তাকওয়াবান হতে পারে। অসংখ্য শুকরিয়া। আপনি কি বলতে চান? জি, আমি যদি এক বাক্যে বলি, এই যে পবিত্র রমাদানের যে গুরুত্ব, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যদি একটা পয়েন্ট আমি ধরি, প্রাইম অবজেক্টিভ যদি আমি ধরি, তা হচ্ছে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ প্রতিটা নিয়তি আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন। এটা যদি আমার ভেতরে থাকে, তখনই আমার পক্ষে সম্ভব তাকওয়াবান হওয়া। যে আমি এখন যে আমরা যে কথাগুলো বললাম, আমাদের থ্যালামাস, ডাক্তার সাহেব আরও ভালো বলতে পারবেন, আমাদের থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই কথাগুলো আগে নিজে রিসিভ করি। প্রত্যেকটা কথা হচ্ছে ফর দ্য বেটারমেন্ট অফ মাই সেলফ, আগে আমার জন্যে, তারপর আমরা মানুষের জন্য বলছি। তো ওই যে একটা কথা বলে না, যে নিজের যথাযথ, নিজের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব যদি কেউ যথাযথ পালন করতে পারে, এটা নামই যেমন স্বদেশ প্রেম, ঠিক তেমনি আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আমি যথার্থ পালন করতে পারি, অন্তর থেকে পেঁয়াজের খোসার মতো যদি স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে পারি, তবেই সম্ভব আমার কথাগুলো মানুষ শুনবে এবং আমিও আল্লাহর কাছে সম্মানিত হব। বারাকাল্লাহু ফিকুম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। আসলে ইসলামের বাণী হচ্ছে, ইসলাম এমন ধর্ম, আদ-দীন আন-নাসিহা, এই ধর্মের বাণী হচ্ছে কল্যাণ, অপরের জন্য কল্যাণ। আমার নবী বলেছেন, আপনার নবী বলেছেন, ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি,
তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য সেই জিনিসটি তুমি কামনা করো। এটাই হলো মোমেনের ক্যাটাগরি। প্রত্যেকেই আল্লাহর কাছে দায়িত্ব, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তুমি তোমার দায়িত্বটা কিভাবে দায়িত্ব বন্টন করেছো? দুনিয়ায় ভোগ বিলাসের জন্য না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া কিচ্ছুই না, আল্লাহর কাছে রয়েছে আমাদের উত্তম প্রতিদান, চিরস্থায়ী আমাদের সেটা ভোগ করার জন্য। আমরা যেন সেদিকে অগ্রসর হতে পারি। রমাদানের এই শিক্ষাগুলি কাজে লাগিয়ে আমরা সেই তৌফিক কামনা করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা শেষ করব, তবে একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি সুন্দর সুন্দর তাই গো, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য, নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। বৃষ্টির সুরের মতো অঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু, বিনিময় চাই জান্নাত ঠাই, বিনিময় চাই জান্নাত ঠাই। তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায়। বৃষ্টির সুরের মতো অঝরে ঝরা প্রেম তোমায় দিলাম প্রভু, বিনিময় চাই জান্নাত ঠাই, বিনিময় চাই জান্নাত ঠাই। তোমার করুণা ছাড়া বাঁচা বড় দায়। তুমি সুন্দর সুন্দর তাই গো, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই। সৃষ্টির সবই যেন তোমারই নামে সেজদায় পড়ে কাঁদে, ওগো দয়াময় দেখাও পায়, ওগো দয়াময় দেখাও পায়। মরণের পরে যেন জান্নাত হয়, সৃষ্টির সবই যেন তোমারই নামে সেজদায় পড়ে কাঁদে, ওগো দয়াময় দেখাও পায়। মরণের পরে যেন জান্নাত হয়। তুমি সুন্দর সুন্দর তাই গো, তোমাকে ভালোবেসে যাই। নীলিম আকাশে ঘেরা লাল সূর্য আলো দিয়ে যায়, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই প্রভু, তোমাকে ভালোবেসে যাই।